ভালোবাসা পাওয়ার আশা করবেন না। তারা দেখতে সুন্দর হয় কিন্তু বিশ্বাসের যোগ্য না। আমি আমার কিছু জীবনের কথা বলি, শোনেন ভাই। এই যে ভালোবাসি ভালোবাসি বলেন না, এই ভালোবাসি ভালোবাসি এগুলো কোনো ভালোবাসাই না। এই ভালোবাসা এগুলো যা মুখে মানায়, বাস্তবে কোনোদিনও পূরণ হয় না। আমি একটা মেয়ের অনেক ভালোবাসতাম, আমি ভালোবাসতাম না। আমাদের যখন সর্বপ্রথম কথা হয় তখন তার নাম জানি না, তার বাসা কই জানি না, সে থাকে কই ওইটাও জানতাম না। আস্তে আস্তে আমাদের কথা হইতে 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 একটা সময় আমরা মানে এরকম মায়া জড়িয়ে যাই, আমি তার সাথে থাকতেই পারতাম। আসলে কথা না বলতে পারলে আমি জানি কেমন হয়ে যেতাম। একদিন রাত করে সে আমার সাথে 3 দিন কথা বলতো না, কিন্তু আমি পারতাম না। আমি একদিন অপেক্ষা করতাম, 2 দিন অপেক্ষা করতাম, 3 দিনের সময় দেখতাম যে আমার পক্ষে সম্ভব না। আমার একটু মন মানে না কেন, যদি 3 দিন মেসেজ না দিয়ে থাকতে পারে তাহলে আমি পারবো না কেন? আমি পারি না, এটাই আমার দুর্বলতার সুযোগটা সে দিয়েছে। যাক, তারপরে 3 দিনের সময় যখন তার কাছে কল দিই বা মেসেজ দিই, তার উল্টা পাল্টা কথা আমার শুনতে হয়, তাও তার কিছু বলি নাই, কারণ ভালোবাসি তারে। তো যখন এভাবে করতে 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 প্রায় আমাদের সম্পর্ক 2 বছরের কাছাকাছি হলো। তো আমাদের জীবনে 2টা ঈদ, মানে সম্পর্ক হওয়ার পরে 2টা ঈদ, একটা রোজার ঈদ গেছে, ওই ঈদের সেম কাহিনী। ঈদের আগে রাত করে ঈদের দিনও আমার সাথে কথা বলে, একটা সাথে স্বপ্ন থাকে যে একটা বছর কথা বলার পরে তার প্রিয় মানুষটা তার সামনে সুন্দর মতো সাইজা তার সামনে আসবো, তারে সালাম দিব, তার সাথে একটু কথা বলবো। ওই ভাগ্য আমার নাই, সে ওই ঈদে আমার সাথে কথা বলে নাই। যাক, বলে নাই, তাও তারা আমি কিছু বলি নাই। আমি কিছু বলি নাই। যাক, পরের দিন আমি তার কল দিয়েছিলাম, কল দেওয়ার পরে তার সামনে ভিডিও গুলো আইসা তার সামনে আমি কান্না করছি। সে আমার কান্না দেখে, আমার চোখের পানি দেখে তাও তার একটু মায়া লাগে না। কোনোদিনও সে আমার মুখ দিয়ে বলে না আমি তোমার ভালোবাসি। আমি তার সামনে কাইন্দা বলছি যে আমি তোমার ভালোবাসি, তোমার আমি থাকতে পারবো না। যাক, ওগুলো বাদ। তারপরে এই যে এখন কোরবানি, আজকে 10 দিন, আজকে এটা আমার মনে কোনো আনন্দ নাই। আমার বন্ধুরা ঘুরতে যাইবো, নতুন জামা কাপড় কিনবো, আমার মনে কোনো আনন্দ নাই। আমার সাথে সেম কাহিনী করবে। আমরা আজকে 8 দিন, মানে 10 দিন আগে ঘটনা, তার সাথে আমি কথা বলতেছি, আজকে হঠাৎ করে কথার মাঝে আমি তেমন ভুল কিছুই করি নাই। সে কথার মাঝখানে আমার বড় করে দিছে, সেটা বড় কিছু না, সেটা বড় কিছু, এটা সব কিন্তু বড় হয়ে যায়। একটা মানুষ যখন কথা বলে তার প্রিয় মানুষটার সাথে, যারা সবচেয়ে বেশি ভালোবাসে তার সাথে যখন কথা বলে, কথা বলার মাঝখানে যখন মনে করে দেয়, তখন তার কাছে কিরকম লাগে সেটা একমাত্র সেই বুঝে। ওই জিনিসটা বুঝে নাই। যাই, 8 দিন পরে তার সাথে যোগাযোগ করে ইয়া নাই। এই দিন অপেক্ষা করেছি, 2 দিন অপেক্ষা করেছি, 5 দিন করছি, 5 দিন অপেক্ষা, 7 দিন 8 দিন হয়েছে, তাও দিন গেছে, সে একটা করে জন্য নাই। তারপরে আজকে সময় আমি তার কাছে সে কি বলে জানে, বলে যে আমি বলছি আমার জন্য কি তোমার একটু ভালো লাগে না? একটা আমার মনে পড়ে না আমার কথা। 2 দিন বলছিল মনে, বলে 2 দিন বলছিল মনে, এখন আর মনে পড়ে না। আমি আমার জীবন সঙ্গে হয়ে জানি যাবো, সে কিছুদিনের ভিতরে বিয়ে করবো করে আমার বিয়ে দিব। আসলে ভাই, মেয়ে মানুষের এটা জীবন নিয়ে খেলা করতে পারে। তাদের একটা ছেলে কখন কান্না করে, একটা মেয়ে কান্না করলে কি বলবো আমার, এত ভালোবাসি তারে, আমার একটু উঠলো না। তার সামনে কতবার আমি ভিডিও করে কান্না করছি, সে আমার চোখের পানি থেকে একটু তার মায়া লাগে না। আজকের পর দিন কালকে আর এ পর্যন্ত আমার একটা খবরও দিল না। তার সাথে যোগাযোগ করে কোনো ইচ্ছা আমার নাই। আমার ইচ্ছা ছিল একটাই, যে আমার ভালোবাসার কথা সবাই জানো, যাতে আমার ভালোবাসার কথা পুরো বাংলাদেশে সব মানুষ জানো যে আমি একজনকে ভালোবাসিলাম, তারা আমি তারা আমি অতিরিক্ত ভালোবাসিলাম। সবাই জানো, আপনার এই ভিডিও শেয়ার করবেন, অতিরিক্ত শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তার সামনে যাতে আমার ভিডিওটা পোষায়। একটা ছেলে জীবন নষ্ট। গাইস, ওর জীবনের কাহিনী আর সেম আমার জীবনের কাহিনী একই হয়ে গেছে, তাই এই ভাইয়ের ভিডিও দিয়ে আজকে আমি ওর ভয়েস দিয়ে এই ভিডিওটা বললাম। লাইক কমেন্ট শেয়ার করে দিন, যেন আমার ভিডিওটাও যেন ওর কাছে যায়, ওর কাছে পৌঁছায়, ওটার জন্য প্লিজ ভাইয়া।